আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো অনলাইন প্রোডাক্ট সোর্সিং ইজি ওয়ে। অনলাইন প্রোডাক্ট সোর্সিং মানে আপনি যে কোনো জিনিস নিয়ে কাজ করতে চান, আগে তার যাচাই বাছাই করা প্রয়োজন। আপনি অনলাইনে এবং অফলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপনি প্রোডাক্ট সেল করতে গেলে অবশ্যই প্রোডাক্ট সোর্সিং জানা লাগবে আপনাকে। তো আপনি যদি একজন দক্ষ মার্কেটার হতে চান, দক্ষ একজন ব্যবসায়ী হতে চান, দক্ষ উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে A to Z জানা লাগবে। দেখেন, প্রোডাক্ট সোর্সিং এর জন্য আমরা প্রথম অবস্থায় গুগলে সার্চ করব। দেখেন, নর্মাল একটা উদাহরণ দেই। এই উদাহরণটা আপনি মাথায় গেঁথে রাখেন, জাস্ট নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। সেটা হলো, আপনি আপনার একটা সমস্যার ভিতরে পড়েছেন। কি সমস্যা? আপনার মাথার চুল উঠে যাচ্ছে। এটা আমি আরেকবার উদাহরণ দিয়েছি। আমি বারবার কেন একটা কথা বলি, যে কথাগুলো আমি বলি সে কথাগুলো যেন আপনার ব্রেনে গাঁথে, আপনি যেন আপনার কাজ করতে গিয়ে কোনো ব্যাগ না পেতে হয়। দেখেন, আপনার মাথার চুলের অনেক সমস্যা। আপনি গুগলে গিয়ে লিখবেন যে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, মাথায় অজস্র খুশকি। তো দেখবেন যে অনেক কিছু চলে আসছে, বিভিন্ন রকমের তেল, বিভিন্ন রকমের শ্যাম্পু, বিভিন্ন রকমের কন্ডিশনার, বিভিন্ন রকমের হার্বাল প্রোডাক্ট, বিভিন্ন প্রকারের ইম্পোর্টেড প্রোডাক্ট, যেগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে দেশে আনা হয়েছে। আপনি প্রবলেমে পড়ছেন বিদায় আপনি গুগলে সার্চ করলেন যে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। আপনি গুগলে সার্চ করে একটা প্রোডাক্ট বের করলেন। খুবই সিম্পল, যেহেতু গুগল হলো সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলকে মহাবিশ্ববিদ্যালয়ও বলে, কারণ গুগল হলো তথ্য ভাণ্ডার। গুগল থেকে আপনি যে কোনো তথ্য অনায়াসে পেতে পারেন। তাই প্রথম অবস্থায় আপনাকে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে গুগলে সার্চ করতে হবে। যেমন আপনি যে প্রবলেমে পড়লেন সেটা হলো আপনার চুল উঠছে, চুল পড়ে যাচ্ছে, মাথায় খুশকি, চুল পেকে যাচ্ছে। তাহলে এটা আপনার প্রবলেম। আপনাকে প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য কেউ না কেউ বসে আছে। তাদের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আছে, গুগলে দেওয়া আছে, সব প্ল্যাটফর্মে গুগলে চলে আসবে। আপনি ওইখান থেকে সলিউশন পাবেন, তাদের খোঁজ খবর নেবেন। দেখেন, সেম একটু মাথায় ধরান, জিনিসটা একটু ব্রেনে গাঁথেন। আপনি একটা প্রবলেমে পড়ে গেছেন, আপনার একটা প্রোডাক্ট লাগবে। কি লাগবে? সেটা মাথার চুল উঠে যাচ্ছে। কেউ একজন তার প্রোডাক্ট দিয়ে আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য বসে আছে। তাহলে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টও এভাবে মানুষ যেন গুগলে সার্চ করে। কথাটা কি বুঝাতে পেরেছি? আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনার মাথার চুল পড়ে যাচ্ছে অথবা আমার মাথার চুল পড়ে যাচ্ছে। আমরা প্রবলেমের সলিউশনের জন্য গুগলে সার্চ করলাম যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, আমার মাথার চুলে অনেক খুশকি। কেউ না কেউ কোনো প্রোডাক্ট নিয়ে বসে আছে, হয় তেল নিয়ে বসে আছে, হয় শ্যাম্পু নিয়ে বসে আছে, হয় কন্ডিশনার নিয়ে বসে আছে, হয় হার্বাল প্রোডাক্ট নিয়ে বসে আছে, হয় ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট নিয়ে বসে আছে। সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন। দেখেন, আপনি আপনার প্রবলেমের জন্য গুগলে সার্চ করলেন, তারপরে একই প্রোডাক্ট আপনি এফবি মার্কেটিংয়ে সার্চ করলেন, এফবিতে পাবেন। এফবিতে অবভিয়াসলি কেউ না কেউ এই প্রোডাক্টটা সেল করতেছে বুস্টিংয়ের মাধ্যমে। আপনি এফবিতে খুঁজবেন, সেম আপনার প্রোডাক্টটা যেন এফবিতে পাওয়া যায়, কেউ যেন খোঁজে, এরকম প্রোডাক্ট আপনার হতে হবে। তারপরে তৃতীয় নাম্বার দেখেন, এফবি অ্যাডস। আপনি এফবি অ্যাডসে ঢুকলেও আপনি ওই প্রোডাক্টটা পেতে পারেন। এটা আপনি সাবান পেতে পারেন, স্কিনের অনেক সাবান পাওয়া যায়, আপনার অনেক শ্যাম্পু পাওয়া যায়, আপনার অনেক তেল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, খাবার আইটেম অনেক কিছু পাওয়া যায়। তো আপনার চিন্তা করতে হবে যে আমি গুগলে সার্চ করলাম আমার প্রবলেমের জন্য, কেউ না কেউ সলিউশন দিচ্ছে। এফবিতে সার্চ করলাম আমার প্রবলেমের জন্য, কেউ না কেউ সেল করছে। এফবি অ্যাডসে কেউ অ্যাডস দিয়ে রাখছে, সেটা আমি দেখলাম আমার প্রবলেমের সলিউশনের জন্য। এই সমস্ত রিলেটেড ভিডিওগুলো আবার ইউটিউবে গিয়ে আপনি সার্চ করেন যে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, ইউটিউবে গিয়ে সার্চ করেন, লেখেন। আপনি ওইখানে সার্চ করলে দেখবেন অনেক প্রোডাক্ট চলে আসছে। সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামে আপনি এই প্রোডাক্ট লিখে সার্চ করতে পারেন, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। তারপরে
ই কমার্স সাইটগুলোতে চেষ্টা করেন। ই কমার্স সাইটগুলো যেমন Amazon.com, এই Amazon.com-এ আপনি এই প্রোডাক্টটা পাবেন, সার্চ করলেই পাবেন। হয়তোবা এই প্রোডাক্টটা না আসতে পারে, অন্য আরেকটা প্রোডাক্ট আসবে একই প্রবলেমের জন্য, একই সলিউশন। হয়তো প্রোডাক্টের নাম ভিন্ন থাকতে পারে, ব্র্যান্ড ভিন্ন থাকতে পারে, তারপরে তাদের কান্ট্রি ভিন্ন থাকতে পারে। অ্যামাজনে খোঁজ করুন ভালো করে, তারপরে আলিবাবাতে চলে যান, আলিবাবাতে আপনি প্রোডাক্ট সোর্সিং করেন। তারপরে আলি এক্সপ্রেসে চলে যান, আলি এক্সপ্রেসেও আপনি এই প্রোডাক্টটা পাবেন। ইন্ডিয়া মার্টে আপনি এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন, ইন্ডিয়া মার্টে গিয়ে সার্চ করুন। তারপরে eBay.com-এ আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা, এই রিলেটেড প্রোডাক্ট পেতে পারেন। তারপরে আপনি দারাজে, বাংলাদেশে যেটা আলিবাবা সাইট, আপনি দারাজে চলে যাবেন, দারাজে পাবেন 100%। দারাজে আমরা জানি যে অনেক কিছু পাওয়া যায়। তারপরে এই রিলেটেড যদি চাল ডালে পাওয়া যায়, চাল ডালে আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, চাল ডালে গিয়ে সার্চ করুন। তারপরে আমরা এখন দেখতেছি বিডি শপ খুব ভালো করতেছে, বিডি শপে গেলেও আপনি সার্চ করে পেতে পারেন কাঙ্ক্ষিত প্রোডাক্টটা। এখন দেখেন অনলাইনে প্রোডাক্ট সোর্সিং ইজি ওয়ে আমি কতগুলো, প্রায় আপনাকে 13টা দেখিয়েছি। এখন আপনি আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেন সেই প্রোডাক্টটা কি হতে পারে। অনেকে কোর্স সম্পূর্ণরূপে শেষ করে ফোন দেয় যে ভাই আমি তো প্রোডাক্ট সিলেকশন করতে পারলাম না। ভাই আমি বলবো যে আপনি সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখেন না। আপনি প্রথম অবস্থায় প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনি আপনার প্রবলেমটা যে জায়গায়, সে জায়গাটা আপনি খুঁজবেন, প্রবলেমের সলিউশন, কে হেল্প করছে, এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে, এটা কি কোনো উৎপাদন হচ্ছে বাংলাদেশে নাকি বাইরের দেশ থেকে আপনি নিয়ে আসছে, এইরকম প্রোডাক্ট আপনি সার্চ করুন। দেখেন অনেক প্রোডাক্ট আছে, হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, কিন্তু দিন শেষে আপনি প্রোডাক্ট সোর্সিং করতে পারছেন না। আপনি কি নিয়ে আপনি ব্যবসা করবেন, এই ব্যবসার প্রোডাক্ট আপনি খুঁজে পাচ্ছেন, আপনি যে সবার কাছে হেল্প চাচ্ছেন। ভাই শুনেন, মনে রাখবেন আপনার যে জিনিসটা নিয়ে প্যাশন আছে সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করুন। অনেকে দেখেন ঘড়ি নিয়ে অনেক প্যাশন আছে, টি শার্ট নিয়ে অনেক প্যাশন আছে, অনেকের প্যান্ট নিয়ে অনেক প্যাশন আছে, অনেকে শু-পিস আইটেম নিয়ে অনেক প্যাশন আছে, অনেকে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনেক প্যাশন আছে, অনেকের ক্যামেরা নিয়ে অনেক প্যাশন আছে। যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই আপনার প্রোডাক্ট। আপনাকে আমি প্রোডাক্ট সোর্স করে দেব, আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি একজন সাকসেসফুল বিজনেস হবেন, দিন শেষে আপনার সাকসেস হিস্টোরি আপনি আমাদের শোনাবেন, হবে না। ব্যবসা আপনার, তাই আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোথা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এগুলা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট সোর্সিং করা অনেক কষ্টের একটা কাজ, ফাইনালি একটা প্রোডাক্ট বের করা অনেক কষ্টের কাজ, অনেক ঝুঁকি থাকে। কিন্তু আমি বলবো অনলাইনে প্রোডাক্ট সোর্সিং করতে গেলে কোনো ঝুঁকি নেই। আপনি যে কোনো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্ট আপনি যেখান থেকে ক্রয় করেন, পাইকারিতে ক্রয় করেন আর খুচরা রেটে ক্রয় করেন, সেটা এনে আপনি অনলাইনে একটা কন্টেন্ট লিখে সেটা $5 দিয়ে বুস্ট করেন, কোনো রিস্ক নাই। দেখেন আপনার কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করা লাগছে না। আপনি দুইটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিনলে এনাফ। জাস্ট ওই জায়গায় বলে আসবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, আপনি কি আমাকে দিতে পারবেন কিনা। শুধু একটা জায়গায় বললে হবে না, আপনি 10টা জায়গায় খোঁজ খবর নিতে হবে যে এই প্রোডাক্ট আপনি পাবেন কিনা। এই প্রোডাক্ট দিয়ে আপনি যেহেতু ব্যবসা করা শুরু করছেন, আসলে এই প্রোডাক্ট আপনি পাবেন কিনা আপনি যখন ব্যবসা করতে যাবেন। তাহলে দেখেন অনলাইনে ব্যবসা করাটা কতটা ইজি। আমাদের বাপ চাচা দাদারা যারা ব্যবসা করে গেছে তারা কত পরিমাণ ইনভেস্ট করে তাদের ব্যবসা দাঁড় করিয়েছে। কিন্তু আপনি অনলাইনে একটা প্রোডাক্ট ক্রয় করে, একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আপনি বাজার যাচাই করতে পারলেন, আপনি প্রোডাক্টটা সোর্সিং করে বের করতে পারলেন, আপনি প্রোডাক্টটা সেল করতে পারলেন, একটা প্রোডাক্টে সেল করলেন, কাস্টমারের রিভিউ সবকিছু। দেখেন অনলাইন বিজনেসে তেমন কোনো টাকা লাগে না। অনলাইন বিজনেস আপনি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, যে কোনো স্থানে বাংলাদেশের আনাচে কানাচে, চিপায় চাপায় থেকে আপনি শুরু করতে পারেন। কেন এই কথাটা বললাম জানেন? অনেকে হীনমন্যতায় ভোগে যে দেখেন আমার বাড়ি চাঁদপুর,
আমার বাড়ি রাজশাহী, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি তো ঢাকা নাই, তাহলে আমি কিভাবে অনলাইনে ব্যবসা করবো? আরে ভাই, আপনার আগে চিন্তা করেন কুরিয়ার সার্ভিস আছে কিনা। আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস রেডেক্স, স্টেট ফাস্ট, উবার, পাঠাও, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপরে এসএ পরিবহন, করতোয়া, জননী, এজেআর কুরিয়ার সার্ভিসের অভাব নেই। আপনি চাইলে যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত ভোক্তাকে পৌঁছিয়ে দিতে পারেন। তাই অনলাইন বিজনেসটা এত জনপ্রিয় একটা বিজনেস। সেক্ষেত্রে আপনাকে বলি, আপনি যেহেতু অনলাইনে বিজনেস শিখতে আসছেন আমাদের কাছে, কখনো বড় কোনো রিস্কে যাবেন না, আস্তে আস্তে শুরু করেন। দেখেন, আপনি যদি সময়ের সাথে গা ভাসিয়ে দেন তাহলে আপনার বিজনেস ফেল করবে, দিন শেষে আপনি হতাশ হবেন। বারবার একটা কথা বলি, বিজনেসে ফেল করা যাবে না। একটা বিজনেসে আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে নামা যাবে না প্রথম অবস্থায়। কেন বলি? কারণ আমি অনেক বিজনেসে ফেল করে আজকে আসছি আপনাদেরকে, আমার যে জায়গায় আমার গ্যাপগুলো ছিল, যে জায়গায় আমার ঘাটতিগুলো ছিল, আমি অনেক টাকা নষ্ট করে এখানে আসছি। বুঝতাম না, আমি যখন বিজনেস স্টার্ট করি এরকম কোর্স ছিল না ভাই, এরকম কোর্স ছিল না, এভাবে বোঝানোর মতো, ধরে ধরে শেখানোর মতো লোক ছিল না। আমরা প্রোডাক্ট একটা পাইছি, সিলেক্ট করছি, ব্যবসা আরম্ভ করে দিছি। এখন তো মানুষের একটা ট্রেন্ডিং শুরু হয়ে গেছে। যেমন পাশের বন্ধুটা আপনার টি শার্টের বিজনেস করছে, সেও টি শার্ট সেল করছে। পাশে একজন লোক ফেসবুকে বুস্টিংয়ের কাজ করছে, সেও বুস্টিংয়ের কাজ করছে। পাশে একজন আপনার একটা শোপিস আইটেম নিয়ে কাজ করছে, সেও শুরু করে দিছে। ভুলেও এগুলো করা যাবে না। দেখেন, আপনি নিজের প্রোডাক্টটা নিজে সোর্সিং করুন। এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়, কত টাকা, সকল কিছু ওয়ে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। আমি 13টা ওয়ে দেখিয়ে দিয়েছি। আপনি 13টা ওয়ে আপনি একটা করে প্রোডাক্ট সিলেক্ট করুন। 10টা প্রোডাক্ট সিলেক্ট করুন যে আমি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করব। এই 10টা প্রোডাক্ট গুগলে সার্চ করেন, এফবিতে সার্চ করেন, এফবি অ্যাডসে সার্চ করুন, তারপরে আপনি ইউটিউবে সার্চ করুন, ইনস্টাগ্রামে সার্চ করুন, সকল প্ল্যাটফর্মে সার্চ করুন যে দাম কত প্রকার, কস্টিং কত আসতে পারে, কত টাকা সেল করতে পারেন। একটা প্রোডাক্ট কখন কাস্টমার আপনার কাছ থেকে ক্রয় করবে জানেন? যখন কাস্টমার দেখবে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আপনি আগে একটা প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে কোয়ালিটি ইনশিওর করেন, কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন। যেহেতু আপনি অনলাইনে বিজনেসটা করছেন, কোয়ালিটিটা যদি ভালো থাকে তাহলে আপনার একজন নিউ কাস্টমার রিপিট কাস্টমার হবে, রিপিট কাস্টমার দিন শেষে অলওয়েজ কাস্টমার হবে। এই কথাটার মানে আমি আরেকটা ভিডিওতে বলেছি, আবার বলে দেই। আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, যে কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে তেল, সেটা হতে পারে শ্যাম্পু, সেটা হতে পারে সাবান, সেটা হতে পারে স্কিনের কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো ক্রিম। এই প্রোডাক্টটা আপনি বিজ্ঞাপন দিলেন এফবির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিলেন, কেউ একজন নিল আপনার কাছ থেকে, সে ভালো রেজাল্ট পেল। তার পরবর্তীতে 2 মাস পর আবার এই প্রোডাক্টই সে আপনার কাছে চাচ্ছে, সে এই প্রোডাক্টটা নিল অনেক বেশি করে, 1 বছর পর আবার আপনার কাছে এই প্রোডাক্টটা চাচ্ছে। তার মানে প্রথমে যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিল সে হল নিউ কাস্টমার, সে আপনাকে চিনে না, জানে না, আপনিও তাকে চিনেন না, জানেন না, তার ব্র্যান্ড সম্পর্কে আপনি জানেন না, আপনার সম্পর্কে সে জানে না, কোনো কিছু না জেনেই সেই প্রোডাক্টটা ক্রয় করছে শুধুমাত্র আপনার কন্টেন্ট দেখে। মনে রাখবেন, অনলাইন বিজনেসে কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনি কি লিখছেন আপনার বিজ্ঞাপনে, আপনার ভিডিওতে কি বুঝাচ্ছেন মানুষকে, অডিওটা স্মুথ কিনা, ভালো কিনা, আপনি যে পোস্টারগুলো দিচ্ছেন অনলাইনের মাধ্যমে, এই ব্যানারগুলো, পোস্টারগুলো ভালো কিনা, একদম ফ্রেশ কিনা, এগুলো দেখে তো মানুষ আকৃষ্ট হয়, তাই না? তো এই লোকটা প্রথমে আপনার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করলো, সে নিউ কাস্টমার। তার পরবর্তীতে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিল, সে রিপিট কাস্টমার। তারপরে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিল, সে হলো অলওয়েজ কাস্টমার। তাই অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে আপনাকে কাস্টমার ধরে রাখার জন্য অবশ্যই রিপিট কাস্টমার, অলওয়েজ কাস্টমার অবশ্যই প্রয়োজন। কারণ অনলাইনে সবাই কেনাকাটা করে না, অনলাইনে অনেক বেশি সেল, ঠিক আছে, অনলাইনে সবাই কেনাকাটা করে না। যারা অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত তারাই অনলাইনে কেনাকাটা করে। আজকে আপনার কাছে একটা প্রোডাক্ট সে ভালো পেলো, পরদিন আপনার কাছে এটা যাচাই বাছাই করে আবার সেই প্রোডাক্টটা ক্রয় করলো। অতএব
অনলাইনে এমন প্রোডাক্ট সোর্সিং করা যাবে না যে প্রোডাক্ট আপনি সেল করছেন, যে প্রোডাক্টটা চাইলেই গ্রাহক পাশের দোকানে পেয়ে যায়, চাইলেই পাশের একটা শপিং মলে পেয়ে যায়। এমন ইউনিক প্রোডাক্ট আপনার থাকতে হবে যেই প্রোডাক্টের প্রবলেমটা মানুষ অনেক বেশি ফেস করে, যে প্রোডাক্টটার জন্য মানুষ হন্য হয়ে ঘুরে, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করার চেষ্টা করুন। দেখেন, আপনার যে প্রোডাক্টটা এটা হলো একটা সলিউশন। আমি এই প্রোডাক্টটা খুঁজছি, এটা আমার প্রবলেম, আর আপনি এই প্রোডাক্টটা আমার কাছে সেল দিয়ে আপনি আমাকে হেল্প করছেন। তাহলে এখানে প্রবলেম, সলিউশন, হেল্প, তার মাঝে কিন্তু বিজনেস। আর এটা সবসময় মনে রাখবেন, আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করতে যান, অবশ্যই পার প্রোডাক্টে আপনার 300 থেকে 400 টাকা বিজনেস করা লাগবে। তা না হলে আপনাকে অনলাইন বিজনেস করা লাগবে না, আপনি চলে যান। এখন তো অসুস্থ একটা প্রতিযোগিতা চলছে অনলাইনে, যে পেজগুলা, ওয়েবসাইটগুলা, কে কত কমে প্রোডাক্ট সেল করতে পারবে। ভুলেও এই কাজটা করতে যাবেন না, স্রোতে গা ভাসাবেন না। আপনি প্রোডাক্টের মান, প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করে তারপরে প্রোডাক্টের দাম নির্ধারণ করে প্রোডাক্ট সেল করেন। ইনশাল্লাহ দিন শেষে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অফলাইন সোর্সিংটা কিভাবে করতে হয় সেটা A to Z আলোচনা করব, কোথায় কি পাওয়া যায় সেটাও আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।